এই স্পুলটা 6000 সিরিজের মেশিন, যার জন্য স্পুলটা এরকম সাইজ। যদি 10000 সিরিজ হয়, 9000 সিরিজ হয়, 5000 সিরিজ হয়, 4000 সিরিজ হয়, তাহলে সেক্ষেত্রে ছোটো বড় হবে। সেক্ষেত্রে আপনারা এই ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ঠিক আছে, তো আজ একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। যদিও ভিডিওটা একদিক থেকে বিশাল গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা ছিপ হুইলে মাছ ধরি। এবার যদি আমার হুইলের কোনো সমস্যা হয়, আর এই সমস্যাটা বেশিরভাগ লোকেরই হয়ে থাকে, মানে মেশিনটা এটা কি, এটা ইয়েলো বিজি, দেখুন এটা হচ্ছে ইয়েলো, এই দেখুন ইয়েলো বিজি 6000 এর বিশাল নাম কামিয়েছে এবং বিশাল এর রিভিউ খুব ভালো এবং মেশিনটাও খুব ভালো, কম দামের মধ্যে খুব ভালো মেশিন। কিন্তু বাট এর একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে ড্র্যাগ সাউন্ড। এই ড্র্যাগ সাউন্ডটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি যে ড্র্যাগের যে পাতিটা আছে, এই যে এই পাতিটা, এই দেখুন পাতি, এই পাতিটা কিন্তু আমার ভেঙে গেছে। ইয়েলো বিজির পাতিটা ভেঙে গেছে। কিন্তু এই পাতিটা তো ভেঙে গেছে, তাহলে তো মেশিনটা নিশ্চয়ই বুবা হয়ে যাবে। এই মেশিনটা নিশ্চয়ই বুবা। তা এই মেশিনটা বুবার মেশিনে কথা বলতে পারবে? দেখুন আওয়াজ দেখেছেন? কাছ থেকে দেখাবো বাবু। একদম নতুনের মতো সাউন্ড। এই সাউন্ডটা কি করে হলো সেইটাই আপনাদেরকে দেখাবো। মানে এই সমস্যাটা অনেক, আমি কেনার আগেও অনেক দাদাভাই আমাকে বলেছিল, দাদা ইয়েলো বিজিটা সবই ঠিক আছে, শুধু একটাই সমস্যা, এর এই ড্র্যাগ সাউন্ডটা নষ্ট হয়ে যায়। এই পাতিটা ছিল এখানে, এই দেখুন, আমি এই স্ক্রুটা নিয়ে দেখাচ্ছি। এই পাতিটা ছিল এখানে, এই পাতিটা ভেঙে গেছে। এই পাতিটা ছিল এখানে, লাইটটা জ্বেলে দাও বাবু। হ্যাঁ, এই পাতিটা এর সঙ্গে সেটিং হয়ে লেগেছিল, কিন্তু এখানে আছে কিন্তু আমার দেখুন একটা সেফটিন আছে। এই সেফটিনটা আমি কীভাবে করলাম, কেমনভাবে আঠালাম, তার জন্য যা কিছু লেগেছে এখানেই পড়ে আছে। লেগেছে পাউডার, ফেভিকুইক আঠা আর একটা সেফটিনটাকে বেঁকিয়ে এই দেখুন আমি করেছি। সেফটিনটাকে বেঁকিয়ে আমি করেছি এবং এর সাউন্ডও খুব সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয় শুনলেন আওয়াজটা কেমন হয়েছে। এবং আপনাদের সমস্যা হলেও আপনারা এভাবে সমস্যার সমাধান করে নিতে পারবেন। খুব ভালো, সাউন্ডটাও খুব ভালো হবে। আমি পাতিটাকে একটু সমান করে দিচ্ছি, মানে সাউন্ডটা খুব ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে, এই দেখুন আমি কিভাবে লাগিয়েছি। এই কোণে সেফটিনটাকে বাঁকিয়ে এখানে কোণে রাউন্ড আকৃতি করে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে পাউডার আর ফেভিকুইক আটা দিয়ে দিয়েছি। এরকম ফেভিকুইক আটা, এখানে পাউডার দিয়েছি। এখানে কাঠের গুঁড়ো দিলেও দিতে পারেন আপনারা, যার পরিপ্রেক্ষিতে মেশিনটা আবার পুনরায়, মানে বুবা হয়েছিল, আবার পুনরায় প্রাণ ফিরে পেল। এই দেখুন সাউন্ড, নিঃসন্দেহে আপনারা বানাতে পারবেন। তো সেফটিটা কীভাবে করতে হবে সেটা আমি আগে দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে বলছি। ঠিক আছে, তো তার আগে বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আর ফিশিং, মাছ ধরতে ভালোবাসি এবং বিভিন্ন রকমভাবে মাছ ধরি, শুধু হুইল ছিপে বলে নয়, হ্যাঁ, নেটে বিভিন্ন রকম জাল দিয়ে, খেপলা জাল, খেওয়া জাল, ফাঁস জাল, বিভিন্ন রকম প্রসেসে আমরা মাছ ধরি।
সেই মাছের ভিডিওগুলো আপনার সাথে জাস্ট শেয়ার করতে এসেছি। অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তো দেখুন আমি সেফটিনটা কীভাবে বানাচ্ছি। যে এই সেফটিনটা আমি বানিয়েছি, পাতিটা তো এরকম ছিল, এই পাতিটা ছিল, বাট সেফটিনটাকে আমি কীভাবে বানাচ্ছি তাহলে দেখুন। সেফটিন, এই একটা সেফটিন নিয়েছেন, সেফটিন নেবেন, সেফটিনটাকে এইভাবে এ করে নেবেন, লাগবে একটা প্লাস। আমি সেফটিনের এই মাথাটা কেটে নেব, মাথাটা কেটে নিলাম। এইবার এই মাথাটাকে এই আকৃতি করে নিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে এইদিকে উল্টে যাবে না বা সোজা হয়ে যাবে না এখন, আর এটাকে একটু রাউন্ড আকৃতি করে দিতে হবে। এটা কেন জানো, এইভাবে যেন বসে, এই দেখুন এইভাবে যেন বসে, ঠিক এইভাবে যেন বসে, এভাবে গোল হয়ে যেন গায়ে লেগে থাকে, ঠিক আছে। আর ঠিক এরকম আমার একদিকে লেগে আছে, এই শেপটা সরে দিই, দেখুন এই দেখুন একদিকে গায়ে লেগে আছে, এই অবধি লেগে আছে, এবং এই মাথাটাতে আমি টাইট করে দিয়েছি ফেভিকুইক আঠায় পাউডার দিয়ে। ঠিক এটাকেও যেন এভাবে গায়ে আটকে যায়, এই যে এই গায়ে আটকে যাবে, গায়ে আটকে যাবে। এইখানে আপনারা এই যে আমি যেমন এই মাথায় পাউডার দিয়েছি, ঠিক আপনারা এইখানে ফেভিকুইক বা পাউডার দিয়ে বা এখানে রাং ঝাল করে দিতে পারেন। আমার কাছে রাং ঝাল নেই, তো সেক্ষেত্রে আমি কিন্তু এইখানে ফেভিকুইক আঠার পাউডার দিয়ে আঁটিয়ে দিয়েছি এই মাথাটা। আর এই যে গ্যাপিংটা, হয়তো এই স্পুলটা 6000 সিরিজের মেশিন, যার জন্য স্পুলটা এইরকম সাইজ। যদি 10,000 সিরিজ হয়, 9,000 সিরিজ হয়, 5,000 সিরিজ হয়, 4,000 সিরিজ হয়, তাহলে সেক্ষেত্রে ছোটো বড় হবে। সেক্ষেত্রে আপনারা এই গ্যাপিংটা দেখে নেবেন, দরকার হলে এই পাতিটা থাকবে, পাতিটা দিয়ে গ্যাপিং দেখে নেবেন। নাহলে এই যে গ্যাপিং, এই যে এই খাঁজ আছে, এইটা আছে, এই যে এইটা আছে, এর একটা মাপ করে নিয়ে সেই মতো সেই জায়গাতে এটা বেঁকিয়ে নেবেন। আমি ঠিক এই পজিশনে আমি বেঁকাবো, তাহলে আমার ঠিক পজিশনের মতো চলে আসবে। তাহলে আমি এখানে আমি ধরে নিলাম, ধরে নিয়ে কেমন করে বেঁকাবো, এই যে দেখুন এ আছে, এইটা কিন্তু এ আছে, এই ব্যাঁকাটা কিন্তু এই বিপরীত দিক বেঁকবে। কেমন হবে, ঠিক এই বেঁকবে, এই বেঁকবে, বেঁকে মাথাটা কিন্তু আমি বেশি রাখবো না, কতটা রাখবো দেখুন, এই যে ঠিক এই এতটা রাখবো। এবার আমি এই যে রাউন্ড শেপে বসিয়ে দেবো, এভাবে বসিয়ে দিন। এই দেখুন আমার হয়ে গেল, এই বসে গেল। এই দিকটা দিয়ে আমি আঁটিয়ে দেবো, বসে গেল। বাবা চম্বুকের মতো ধরে নিচ্ছে, এটা বসে গেল। আর এখানে যখন এইটা লাগাবো, অটোমেটিক দেখুন কত সুন্দর সাউন্ড করবে, সুন্দর সাউন্ড করবে। আর এটা সুন্দর হয়েছে, এটা যেমন হয়েছে, এটা আমি সরু দিয়েছি, একটু মোটা, দেখুন সেম এইদিকে বসিয়ে দিয়েছি, সেম এরকম আপনারা এখানে আঠা দিয়ে বসিয়ে দেবেন, আর এটা লাগিয়ে দেবেন, সুন্দর হয়ে যাবে একদম মাখন। যেটা আমার হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেন, এই তো এটা হয়ে গেল, এটা এইদিকে হয়ে গেল, একদম মাখন হয়ে গেছে, ঠিক আছে। এই হয়ে গেল আমার এইটাই হচ্ছে মেন সেফটি। এই যে এইটা চাবিটা ছিল, এটা আমি বানালাম, এটা আহামরি কিচ্ছু খরচা নেই। 5 টাকার একটা ফেভিকুইক নিয়ে আসবেন। আর আমি দিয়েছি কি বলুন তো, নাইসিল না, নবরত্না পাউডার, যে কোনো পাউডার দিতে পারেন, বা এখানে কাঠের গুঁড়ো দিতে পারেন। এখানে যেমন পাউডার দিচ্ছি আমি, কাঠের গুঁড়ো দিতে পারেন, দিয়ে এইভাবে আপনি বসিয়ে দেবেন। আর এই ব্যাপারটার কারণ হচ্ছে পাতিটা উল্টাবে না, ঠিক আছে, সুন্দর। এইটা ভেঙে যাওয়ার জন্য মেশিনটা বোবা হয়েছিল, আর যার জন্য এটাকে পুনরায় আমি, এটা বোবা ছিল, এটাকে আমি দিয়ে এর আবার কথা ফিরিয়ে পেলাম, এবং আমার সুন্দর কাজ হয়ে যাবে একদম। মেশিন আমি যখন লাগিয়ে দিয়েছি, নতুনের মতো সাউন্ড করবে। দেখেছেন, এই দেখুন বন্ধুরা, একদম সুন্দর। এরপরে আপনি নিঃসন্দেহে আপনার মেশিন আর বুবা থাকলো না। তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঢেকে আছি আর বলবো না কি হয়েছে আমার, ঠিক আছে। তো যাই হোক, এই দেখুন মেশিন আবার পুনরায়, আর সুতো আমি খুলে এখানে দেখিয়ে দিচ্ছি, সুতো দেখুন,
এটা কেমন আওয়াজ করে সেটাও আমরা দেখে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, বুঝতে পারছেন আওয়াজ? এই দেখুন, একদম মাখন হয়ে গেছে। ঠিক আছে, তো এই টিপস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনকে প্রণাম, আর প্রত্যেক বন্ধুদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা। ঠিক আছে, টাটা।